আজকে আমাদের জেলা ক্রীড়া প্রতিযোগিতা 2025-2026 অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতা চলছে পাঁশকুড়া বনমালী কলেজের সুবিশাল মাঠে। এই মহতী ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিপ্লব রায়চৌধুরী। গৌরবময় উপস্থিতি, যাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, কৃতজ্ঞ করেছে। জেলা শাসক তিনি আমাদের মধ্যে ছিলেন এবং আমাদের আরক্ষা আধিকারিক ভারপ্রাপ্ত শ্রী মিথুন কুমার দে মহোদয় তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের বিধায়কগণ ছিলেন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষগণ ছিলেন, আরও পদাধিকারী অনেকে ছিলেন এবং স্থানীয় বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সহ আমাদের মধ্যে সকল চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক, আমাদের এআই অফ স্কুল, সিএলও, জেলা কমিটির সকল সদস্য এবং আমাদের সাব কমিটির সকল সদস্য এবং 4টি মহকুমার অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, তাদের স্পোর্টস টিম, অভিভাবক অভিভাবিকা, শিক্ষানুরাগী এবং আমার ছাত্রছাত্রী সকলের উপস্থিতিতে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয়েছে। এখন খেলা চলছে। এই খেলা শেষ হলে আমরা পুরস্কার বিতরণ করব এবং তার মাঝখানে আরও বিশিষ্ট অতিথিবর্গ তারা আসবেন। সবার টিফিন খাওয়া হয়েছে, লাঞ্চের কাজ চলছে, লাঞ্চ শেষ হবে দিয়ে আমরা পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। এখানে যারা সফল হবে তারা রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা আগামী 9 এবং 10ই জানুয়ারি উত্তর 24 পরগনার বাণীপুর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এবং আমি বিশেষভাবে আপনাদের বলতে চাই যে আমাদের জেলায় এই ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, শিক্ষা প্রশাসন এবং সকলের সহযোগিতা এবং অংশগ্রহণে এটা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, এই ক্রীড়া উৎসবে রূপান্তরিত হয়েছে। তাই আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাবো আপনাদের মধ্যে দিয়ে। হাবিবুর রহমান, সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। আজকে খেলাটা ঠিক কোথায় হচ্ছে আমাদের? আজকের খেলা এই পুষ্পনগরী পাঁশকুড়া বনমালী কলেজ মাঠে। সম্মানীয় মন্ত্রী মহাশয়, আমাদের জেলা শাসক, সম্মানীয় ডিপিএসসির যারা কার্যকর্তা, এখানে সবার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা যারা আছেন, অভিভাবক অভিভাবিকা এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধি, সমাজসেবী এবং সর্বোপরি আমার এখানকার যারা স্টুডেন্ট, তাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা। আজকে এখানে আসতে পেরে ন্যাচারালি ভালো লাগা আছে ভীষণ। এই জেলাতে এই ধরনের একটা অনুষ্ঠানে প্রথমবার এসছি, যার জন্য যারা আয়োজনের সঙ্গে জড়িত তারা এত ভালো, সত্যি খুব ভালো আয়োজন। আমি আশা করছি যে আগের যে স্পোর্টস ইভেন্টগুলো সেগুলো ঠিক এটার সঙ্গে সাযুজ্য রেখে দে উইল ক্যারি আউট দিস। একটু ক্ষমা চেয়ে নেব যারা বাচ্চাদের কাছে, বিশেষ করে মানে এই ধরনের প্রোগ্রামে এটা দুটো আঙ্গিকই থাকে। এক হচ্ছে যে যেমন আমরা যখন স্কুলে পড়েছি বা এই ধরনের স্পোর্টস ইভেন্টে পার্টিসিপেট করেছি, যদি সেখানে কোনো বিডিও সাহেব আসছেন বা ডিএম সাহেব আসছেন, দ্যাট ইজ টু বি হিউজ, তাতে একটা বা অন্যান্য যারা সম্মানীয় মানুষজন। কিন্তু এটা করতে যে সবাই তার নিজের সময় মতো আসেন বাধ্যবাধকতা থাকে, আমাদেরও আসতে দেরি হয়েছে। তো কোনো কাজই এতটা গুরুত্বপূর্ণ হতে পারে না যে যেটার জন্য বাচ্চাদেরকে আমরা উই ক্যান কিপ দেম অন ওয়েট। তার জন্য সত্যি করি ওদের কাছে ক্ষমা প্রার্থী, বাকি সব কিছুই ওয়েট করতে পারে। তো আমি এটাই অনুরোধ করবো উদ্যোক্তাদের কাছে যে খুব দ্রুত, যাতে আমাদের ইচ্ছা ছিল একটু, যেহেতু এই খেলাধুলার সঙ্গে একটা খুব ভালো লাগা জড়িয়ে আছে ব্যক্তিগত স্তরে, তো যদি বাচ্চাদের কিছু ইভেন্ট দেখতে পেলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। কিন্তু যেগুলো থাকে এই ধরনের বড় আয়োজনে অনেক রকম ফর্মালিটিস থাকে, তো সেগুলো করাটাও একটা, যারা আয়োজক তাদেরও একটা বাধ্যবাধকতার মধ্যেও পড়ে খানিকটা। তো তবুও আমি আশা করবো যে আগামী দুদিন এখানে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা, আমার যেটা মনে হয় স্পোর্টস ইজ এ মিরর ফর লাইফ, জীবনের প্রচুর গুরুত্বপূর্ণ যেগুলো লেসন সেগুলো আমরা স্পোর্টস ফিল্ড থেকে নিতে পারি। এই যে একটা স্পিরিট, এনার্জি যেটা আমরা দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আগামী ঘন্টাগুলোতে তারা একে অপরের সঙ্গে কম্পিট করবে। বাট আমি এটাই বলবো যে
মূলত এই যে হাসি মুখগুলো আছে, ইট শুড বি এ সেলিব্রেশন অফ দ্যাট স্মাইল। মানে এখানে কোনো নেগেটিভিটি কিছু নেই, কারণ লাইফে সবসময় ইউ উইল গেট সামওয়ান স্ট্রঙ্গার, ফাস্টার, টলার দ্যান ইউ। আর এখনকার দিনে বলতে হয় যে লাউডার দ্যান ইউ অন সোশ্যাল মিডিয়া। জীবনে সবসময়ই এটা তোমরা পাবে যে কেউ না কেউ তোমার থেকে বেশি জোরে দৌড়াবে, কারুর না কারুর সামান উইল বি মোর পাওয়ারফুল, কেউ বেশি লাফাবে, কেউ বেশি গোল করবে। বাট ইম্পর্ট্যান্ট আছে দুটো জিনিস আমার মনে হয়। একটা হচ্ছে যে এখান থেকে যে ফ্রেন্ডশিপটা পাওয়া যায় সেটা জীবনের তো একটা বেস্ট ফেজ। তো ইউ শুড সেলিব্রেট দ্যাট, যে তোমার জুতোর ফিতে কোনো সময় বেঁধে দিয়েছে যে বন্ধুটা, বা যে টিফিন শেয়ার করেছে তোমার সঙ্গে, সেই বন্ধুত্বগুলো সারা জীবনের হয়। তো সেটাকে এনজয় করো। আর বাকি কোনো নেগেটিভিটি দ্বারা ডোন্ট গেট বক ডাউন। তো শুধু এই যে পার্টিসিপেট করছো, আনন্দটা পাচ্ছ, জাস্ট ট্রাই টু বেটার ইউর সেলফ। মানে তোমার কারোর সঙ্গে কম্পিটিশন নেই। তুমি পরের দিন যেন যেটাই করছো, তুমি যেন আগের দিনের তোমার থেকে বেটার হও। আমি আশা করব সবাই এইভাবে নিজেদের স্পিরিটটা রাখবে, এবং আমাদের বাচ্চারা দে উইল কাম আউট স্ট্রঙ্গার, মোর স্পিরিটেড, মোর এনার্জেটিক, এবং বেটার হিউম্যান বিং, এক বেটার হিউম্যান বিং। সবাই খুব ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ আমাদের এসপি মহোদয়কে। আমরা এখন কিছু কথা শুনে নেব আমাদের জেলা শাসক মাননীয় ইউনুস রেসিন ইসমাইল মহোদয়ের কাছ থেকে। আমরা কিছু কথা শুনে নেব, এরপরে আমি বলবো আমাদের আজকে যে স্মারক পত্রিকা সেটা সব রেডি করুন। আমরা আমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের মাননীয় সেক্রেটারি তিনি উদ্বোধন করবেন। আমাদের এখন আমরা কিছু কথা শুনে নিচ্ছি আমাদের ইউনুস রেসিন ইসমাইল আইএস জেলা শাসক। আর ছাত্রছাত্রীদের বলবো যে যার জায়গায় বসে পড়ো। मंचे उपविष्ट माननीय मंत्री महाशय, एमएलए महोदय दल, विभिन्न कर्माध्यक्षगण, डीपीएससी प्राइमरी चेयरमैन, डीपीएससी कमिटी मेम्बररा, अन्य विशिष्ट व्यक्तिगण, पाँशकुड़ा एवं पूर्व मेदिनीपुर क्रीड़ा प्रेमीरा আর সবার উপরে আমার ছোট ভাই বোন যারা আজকে এই প্রোগ্রামের জন্য বিভিন্ন জেলা বিভিন্ন স্কুল থেকে এখানে যারা এসেছেন সবাইকে স্বাগত জানাই। স্বামীজি বিবেকানন্দ একবার মাদ্রাসে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। ওখানে একটা বিতর্ক তৈরি হলো উপাসনা আর ফুটবলের মাঝখানে কোনটা ভালো আছে, কোনটা বেশি প্রেম করা উচিত। তখন উনি ওই সময় যা ইউথ ছিল ওখানে, যে যুবক ছিল, ওদের ক্ষেত্রে বললেন, যদি আপনাদের শরীর আর একটু শক্ত হই তাহলে আপনারা ভগবদ গীতা আরো ভালো বুঝতে পারে। উনি বললেন, উপাসনারা ব্যাখ্যায় ফুটবল খেলাটা হয়তো আপনাদেরকে স্বর্গের কাছে আরো নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। এই বলাটার অর্থ নিয়ে, মিনিংটা নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক লেখালেখি হয়েছে সারা বিশ্বে। স্বামীজির এই বক্তব্য থেকে আমি যা দু তিনটা কথা যা বুঝলাম ওটাই আজকে আমি শেয়ার করব। আমরা দেখি যেগুলি আমরা যদি কেউ পূজা করতে বসেন, বাজনায় বসেন, নামাজ পড়তে দাঁড়ান, আমাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক চিন্তা চলে আসে, কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, এটা ওটা, ওই টিভির সিরিয়াল, এই মুভি। কিন্তু ভাববেন যখন খেলার মাঠে নামি, আমি শুধু ওই ফুটবল, ওই বল, ওই ব্যাট, বা যদি আমি ধরতে যাই ওই ফিনিশিং পয়েন্ট, এই ছাড়া কিছু আমার মনের মধ্যে আসে না। ওই একাগ্রতাটা ওটা আমি হয়তো উপাসনাতে পাবে না। তো আমাদের যত ছোট ভাই বোনরা আছে, স্টুডেন্টরা যারা আছে, তার ছাত্রছাত্রীরা আছে,
এই জিনিসটা মনে রাখবেন, পড়াশুনো অত্যন্ত জরুরি, তার সঙ্গে আমাদের শারীরিক শক্তিও আমাদেরকে বুঝায় রাখতে হবে। এই স্পোর্টস থেকে, স্পোর্টসম্যান স্পিরিট থেকে যে আমরা যা বলি, ওখান থেকে অনেক জিনিসগুলো, অনেক গুণ, অনেক শক্তি পরে যখন জীবনের জন্য বাচ্চারা অর্জন করে, যেমন এই একাগ্রতাটা, এই আবেগটা, এই কনসেন্ট্রেশন, স্পোর্টসম্যান স্পিরিট। গেলার মাঠে যখন নামি, ওখানে কে কে বড়, কে ছোট, কে কত গরিব, কে আমির, এগুলো বোঝা যায় না। সবাই একই, সবাই একই মতো ফুটবলের পিছনে বাগে, সবাই একই মতো ফুটবল কিক করতে পারে। ও একটু বড় আছে, ও আমার থেকে একটু বেশি আমির আছে, ও আমার থেকে একটু গরিব আছে বলে ওখানে কেউ কিছু এক্সট্রা মাইল পাবে না। এই যা ইকুয়ালিটি, এটা শুধু স্পোর্টসের মাথায় পাই, গেলের মাথায় পাই। স্বামীজির ওই যা বক্তব্যের অর্থটা আমি এটুকুনি বুঝি। ছোটবেলায় ছাত্রছাত্রীরা এই আমরা যা অনেক জিনিস বলি, ইন্টিগ্রিটি বলি, অনেস্টি বলি, ইকুয়ালিটি বলি, এইগুলো একদম সোজা শিকার জায়গাটা হচ্ছে গেলার মাঠ। ওখানে যদি এগুলো শিখি, তাহলে যখন আমি ভগবানের কাছে যখন দাঁড়াই, আমি বুঝি ইকুয়ালিটিটা কি, একাগ্রতাটা কি, প্যাশনটা কি, এটা আমি বুঝে আমি প্রার্থনা করতে পারবো, উপাসনা করতে পারবো। আমি সবাইকে এই একটা বিশেষ দিচ্ছি, পুরো স্পোর্টসম্যান স্পিরিট দিয়ে খেলাধুলা করুন। আর এই যা স্পিরিট আপনারা এখান থেকে যা অর্জন করছেন, আপনার বাকি জীবনে এটা একটা শক্তি হিসাবে সঙ্গে থাকবে। তাই ধন্যবাদ আমাদের মাননীয় জেলা শাসক মহোদয়কে তার অমূল্য বক্তব্যের জন্য। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক সুকুমার দে মহোদয়, তাকে বরণ করে নিতে বলবো। এবং সেই সঙ্গে আমরা আমাদের 4টি মহকুমার যে পতাকা, সেই ফ্ল্যাগ উত্তোলন করে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসারদের অনুরোধ করছি। এখন আমরা আমাদের স্মারক পত্রিকার উদ্বোধন করছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাননীয় সচিব সেক্রেটারি রঞ্জন কুমার ঝা মহোদয়। আমাদের উদ্বোধন করছেন মাননীয় বিপ্লব রায়চৌধুরী মহোদয়, উদ্বোধন করছেন ইউনুস রিসিন ইসমাইল মহোদয়, উদ্বোধন করছেন মাননীয় আরক্ষা আধিকারিক এসপি মাননীয় মিথুন কুমার দে মহোদয় সহ আমাদের বিধায়ক এবং কর্মাধ্যক্ষগণ সবাই মিলে আমরা উদ্বোধন করছি আমাদের স্মারক পত্রিকা। যে স্মারক পত্রিকা আমাদের ছাত্র ছাত্রী, আমার শিক্ষক শিক্ষিকা, আমার শিক্ষা প্রশাসনের সবাই তাদের প্রতিবেদন এখানে তুলে ধরেছেন এবং খেলা ক্রীড়া তার সাথে শিক্ষার যে সম্পর্ক সেটাকে তুলে ধরেছেন এই স্মারক পত্রিকার মধ্যে দিয়ে। এখন উদ্বোধিত হচ্ছে স্মারক পত্রিকা। উদ্বোধন স্মারক পত্রিকার অভ্যাগত অতিথিদের হাত দিয়ে উদ্বোধন হলো স্মারক পত্রিকার